আল্লাহ, ঘুমাইতে দিলি না হারিন না, ঘুমাইতে দিলি না। ঘুম থেকে উঠে গেছি তোর চিক করে। চারিদিকে খালি একটাই কথা, লিঙ্ক লিঙ্ক লিঙ্ক। যেখানে যাই এখানে লিঙ্ক। ফেসবুকে ঢুকছি লিঙ্ক, ইউটিউবে ঢুকছি খালি লিঙ্ক, টিকটকে ঢুকছি লিঙ্ক। আরে এত লিঙ্ক লিঙ্ক, এত বড় বড় লিখছের কোনায় গেল রে হারিন না। ও হারুন, আহারে দেখা হলাইন একদম পিচ্ছি। এটুটুক এটুটুক। সালা কুত্তে গুনাগার। দূর বেড়া খেসর বেড়া, তোর মুখে থো থো মেলায় বেড়া আমরা। আলা কুলাঙ্গার গুনাগার। বাংলা একটা প্রবাদ আছে রে হারিন না, উলি যখন বেশি উড়ে হয়তো আগুনে পুড়ে মরে, নয়তো পানিতে পড়ে মরে। আহা হা হা, দেখ আল্লাহর বিচার কখনো মিস হয় না রে। আল্লাহ কখনো সঠিক বিচার করতে ভুল করে না। জনগণ এবার তোর সিবাইয়ে খাইবো, শালা যাবি কই? তোর মা তো তোরা এবার দিছে বাগাইয়া, এবার তুই মাঠে নামবি, জনগণ তোরে হিসে দিবার গাইব, আর না জুতা দিয়ে ফিটবো বেটা তোরে। শালা ই তোর কোনাগার, এই তোর বাচ্চা এই তোর রে ভাই। আপনারা এতটা ভাইরাল করছেন, আপনার কাছে আমি মাফ চাই ভাই, আর ভাইরাল করেন না বেটাকারে। বেটারা মরে যাবো ভাই শরমে। ও ভাই, গলামিতে কলসি বাইন্দা ছোটখাটো পুষ্কনি আসেনি, ওইখানে যাইয়া ডুব দে শালা কোনাগার, ইতর কোনাগার। হ্যাঁ বেটা ছাড়। আমার ভাইয়েরা, আমি আসলে ভাবি কুলাই না ভাই, এদেরকে চাকরি দেয় কে? দেখেন, অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করি না ফোলাফান বেকার করে, এরা চাকরি পায় না। হ্যাঁ, আর এরা এদের মতন কুলাঙ্গার মানুষদেরকে কারা চাকরি দেয়, ওদেরকে আগে দেখতে হবে। আমাদের ওদেরকে দেখতে হবে এটাই, যে ওরা কতটুকু শিক্ষিত। একজন শিক্ষিত মানুষ হইয়া আর একটা অশিক্ষিত মানুষের চিনতে পারে না, সে ব্যক্তি কেমন শিক্ষিত সেটাও আমাদের জানা হয়ে গেছে। দেখেন, আমাদের মাঝে সুন্দর মুখোশ পইরা এ ব্যক্তি আকাম কুকাম যাই আছে সবে করতো। এখন যদি এই লিঙ্কটা ভাইরাল না হতো, তাহলে কি আমরা দেখতে পারতাম? কখনো দেখতে পারতাম না। শয়তানিটা ভিতরে লুকিয়ে থাকতো তার। হ্যাঁ, মানুষের কাছে ভালো আর বড় বড় লেকচার। হ্যাঁ, আর যদি আমরা যদি এই লিঙ্কটা না পাইতাম, তাহলে তো বুঝতে পারতাম না শালা কত বড় একটা ইডিয়েট। বুঝছেন? সে নাচে, বাথরুমে যায়, হাত মারে, সম্পূর্ণ ভিডিও, হাতে আবার নিজে নিজে ভিডিও করছে। কত বড় লুচ্চা, কত বড় হারামখোর, কত বড় কুত্তা, কত বড় জানোয়ার, শহরের বাচ্চা। ভাই আপনাদের কাছে লাস্ট একটাই কথাই থাকবো, এইসব শহরের বাচ্চাদেরকে রাখার মতো কোনো জায়গা নাই, বাংলাদেশে এদের ঠাঁই নাই। এদেরকে ডাইরেক্টলি কলসি বাইন্দা নদীতে ফালাইয়া দেন। হ্যাঁ, কারণ এদের মতো জানোয়ার যদি বাংলাদেশে থাকে, আরেকটা জানোয়ার তৈরি হবে। আপনারা কি বলেন?